এই আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনাদেরকে কেমন কেমন মনে হলো, যে এই ভিডিওটি কেমন আপনাদের কাছে, মানে আপনারা কেমন উপভোগ করলেন আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনারা জানাবেন। এই যে দেখুন তারা ছবি তুলতেছে, সম্ভবত তারা টুরিস্ট, ইউরোপের কোনো দেশ থেকে আসছে। তো এই যে তারা, আমরা যে জায়গাতে যাইতেছি, জায়গাটা অনেকখানি দূর, প্রায় 3-4-5টা সিগন্যাল করে। তো সিগন্যালগুলো একটু সময় লাগে, কারণ আপনারা তো জানেন এই দেশে প্রচুর পরিমাণে গাড়ি। আমার কাছে মনে হইতেছে এই দেশে এত মানুষ থেকে গাড়ি প্রচুর, এরকম লাগতেছে, মনে হইতেছে গাড়ি বেশি মানুষ থেকে, এই জন্য একটু সময় লাগতেছে। আশা করি আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই ওই জায়গাতে পৌঁছে যাবো। দেখেন আপনারা গাড়ি যদি দেখতে চান তাহলে এখন আমি আছি বিশ্বের একমাত্র ধনী দেশ কাতার। কাতারে এসে আমার মনে হলো আসলে দেশটি অনেক উন্নত। দেখে বোঝা যায় এই দেশের মানুষগুলোও অনেক উন্নত, অনেক সুন্দর একটি দেশ। কাতারের সৌন্দর্য নিজ চোখে না দেখলে অনুমান করা যাবে না দেশটি কতটুকু সুন্দর এবং কত উন্নত একটি দেশ, বর্তমান যুগের জন্য সেরা একটি দেশ। বন্ধুরা, আমি ফজর আলী কাতার থেকে। এই মুহূর্তে আমি কাতারের কর্নেশে আসছি ভিডিও করার জন্য। তো আমি আপনাদেরকে আজকে এই কাতারের সৌন্দর্য এগুলি আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি এই মুহূর্তে আসছি কাতারের কর্নেশে। তো আপনারা জানেন কাতার বিশ্বের মাঝে উন্নত দেশগুলোর মাঝে, ধনী দেশগুলোর মাঝে কাতার একটি উন্নত দেশ এবং সৌন্দর্য ঘেরা দেশ। তো আমি আসছি আজকে আপনাদেরকে এই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। এই যে কাতারের আপনার যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি হলো কাতারের একটি ফেমাস মসজিদ। তো এই মসজিদটি এখান থেকে আমি দেখাইতেছি, দেন গ্রিন ঘাস, সবুজ ঘাসে ঘেরা, আর বিশাল সৌন্দর্য বন্ধুরা। তো আমি সামনের দিকে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কাতারের ঐতিহ্য, সবচেয়ে বড় মসজিদ যাকে বলা হয়। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন। আমি আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদেরকে নিয়ে। আর এই যে আমি এই যে স্বপ্নের জায়গাতে আমি আসছি, তো অনেক লেট করে চলে আসছি, এর জন্য আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না। বন্ধুরা, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটি হলো কাতারের অত্যন্ত ফেমাস একটি জায়গা। আশেপাশে যে ভবনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সরকারি উপস্থাপনা। এখানে ভিডিও করার কিছু নিয়মকানুন রয়েছে, এর জন্য আমাকে মেনে চলতে হবে। তো আমি এখন সামনের দিকে যাব, সামনের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারি আজকের এই সময়, একদম সময় অল্প সময় নিয়ে আসছি হাতে। তো এই অল্প সময় যতটুকু আমি পারি আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখেন এই একটি গেট কত সুন্দরভাবে ধারণ করা হয়েছে, গেটের মাঝে ফুল গাছ দেওয়া হয়েছে। এই যে এটি হলো ছোটো মোটো একটি পার্ক বলতে পারেন, গার্ডেন বলতে পারেন, অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আর চারপাশের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। এই যে জানি না ভিডিও করা কতটুকু এখানে বদ্ধতা রয়েছে, কিন্তু আমি মনের সাহস নিয়ে ভিডিও করতেছি। জানি না, এখানে তো অনেক অনেক আইনকানুন রয়েছে ভিডিও করার সম্বন্ধে, অনেক কিছু মেনে চলতে হয়। আমি তো আসছি নতুন নতুন ভিডিও বানাইতেছি, তো একটু ভয়ও কাজ করতেছে ভিতরে। তবু ইনশাআল্লাহ সাহস করে এগিয়ে যাই, যতটুকু সম্ভব ভিডিও করা, যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভালো থাকবেন, আশা করি আপনারা ভালোবাসা দিবেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। তো এই দেখেন, এই যে দেখেন এখানে সিকিউরিটি একজন দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা গার্ডেনে সিকিউরিটি থাকে। তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, একটা জিনিস বলি, এখানে আসতে কিন্তু আমার খরচ হয়েছে। এখানে কিন্তু আমি এমনি এমনি আসতে পারি নাই। আমার রুম হলো মুর্রা থেকে এখানে আসতে গেলে আমাকে আসতে 20 রিয়াল এবং যাওয়ার জন্য 20 রিয়াল, আমার প্রায় 40 রিয়াল খরচ হয়ে যায় এখানে আসতে। তো ভিডিওগুলি যদি আপনারা না দেখেন তাহলে এই ভিডিও করার কোনো মানে হয় না। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেটা আমার বিশ্বাস। তো আমি একদম চলে আসলাম
এই যে কর্নেশ, এই যে আপনারা ঐতিহ্যবান যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আসলে যেখানে হাজারো প্রবাসীরা আসে এখানে বসে এবং তাদের কথাবার্তা মন দিল শান্তি করে এখানে বৈশা। তো রুটটা দেখেন কি বিশাল একটি রুট। রুট দেখেন ওইখানে প্রচুর প্রচুর নৌকা বাটা রয়েছে, তো সেগুলো দেখাবো। আমি এখন রুটটা পার হইতেছি, তো রুটটাতে কাজ চলতেছে, এই রুটে কাজ চলতেছে, অনেক সুন্দরভাবে রুটটি কাজ চলতেছে। দেখেন বন্ধুরা, আমাদের দেশের রুট গুলি থেকে অনেক সুন্দর মনে হয় এই দেশের রুটগুলি, দেখেছেন অনেক সুন্দর। তো আমরা খুবই কাছে চলে আসছি কর্নেশের, একদম ওই জায়গাতে চলে আসছি যেই জায়গাতে আমরা আসার জন্য ইতিমধ্যে চিন্তাধারা করছিলাম। তো সেই জায়গাতে চলে আসছি, এখন আপনাদেরকে দেখাবো এইখানের পরিবেশটা। তো আমি ভুল করে ফেলছি বন্ধুরা, একদম অল্প সময় নিয়ে আসছি হাতে, এই মাগরিবের আজানের খুবই টাইম চলে আসছে, এই টাইমে আসছি আমি, এর জন্য হয়তো একটা মিস্টেক করে ফেলছি। ভিডিওগুলি হয়তো এইরকম ভাবে আমি ধারণ করতে পারবো না আপনাদেরকে। এই যে আজকে এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলতেছে, হাওয়ার কারণে হয়তো ভয়েসটা খুব ক্লিয়ারলি আসবে না। তো এখানে মূলত হলো যারা আমার মতন প্রবাসী যারা আছে এখানে আসে, দিন শেষে এখানে এসে বসে এবং এইখানের ফিলটা অনুভব করে শান্তিটা নেই। তো আমি ছোট্ট একজন নতুন ব্লগার হিসাবে বলি, এই জায়গাটাতে আসলে যারা প্রবাসী আছে তাদের একটি স্বপ্ন এইখানে আসে, এখানে এসে বসে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, দেখেন নদীর চারপাশটা আমি আপনাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাই, একটু জুমিং এর মাধ্যমে দেখাই। যদি আমি ইনশাল্লাহ ওইখানে যাবো, এখন একটি নৌকাতে চড়ে ওই জায়গাতে যাবো এখন। তো হাওয়াটা প্রচুর পরিমাণে, যে কারণে আমি আর ভিডিওটা আপনি গুল্লা দেখতেছেন ক্লিয়ারলি আসতেছে না, একটাই কারণ, সেটা হলো আমি একদম শেষ টাইমে চলে আসছি। আমি যদি খুবই একটু তারা আসতাম, ধরেন 3টার দিকে আসলে তাহলে ভালো হতো। আমি এখন প্রায় 5টা, 5:30টার দিকে আসছি। তো আমার মতন সব প্রবাসীরা এখানে দিন শেষে কাজ শেষে এখানে এসে বসে এবং তাদের যে এই কাজ সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে এখানে বসার পরে যে তাদের যে শান্তিটা, এইখানে আসার পরে তাদের এই শান্তিটা অনুভব করে, ফিল করে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এখন মাগরিবের আজান হয়ে গেছে। আমি ভিডিওটি একটু স্টপ করে দেব, আজান শেষে আমি আবার ভিডিও শুরু করব। তো আমার মিস্টেক হয়ে গেছে, আজকে আমি খুবই লেট করে ফেলছি। বন্ধুরা, এইখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে আপনি চড়তে পারবেন, হাওয়া প্রচন্ড হাওয়া, হাওয়ার কারণে হয়তো ভিডিও ক্লিয়ারলি আসবে না, নয়েজ আসবে প্রচুর পরিমাণে। তো এই যে আজান হইতেছে কিন্তু ওরা বক্স বন্ধ করে নাই, ওরা বাজিয়ে যাইতেছে। এখন নামাজের টাইম চলতেছে, তাও তারা বক্স বন্ধ করে নাই, প্রচুর যে অন্ধকার হয়ে। আমি বড় মিস্টেক করে ফেলছি বন্ধুরা। এইখানে এটা হলো তাদের ব্যবসা, এইখানে লোকজন আসলে এই নৌকাতে চড়ে একটু সামান্য 2টি চক্কর দিবে, দিয়ে এটা হলো তাদের ব্যবসা। এই যে এখানে একজন ভিডিও ধারণ করতেছে, এটা হলো তাদের ব্যবসা। এই যে প্রচুর নৌকা রয়েছে সারি সারি ভাবে সাজানো। একটা কথা বলে রাখি, আমিও কিন্তু এখন উঠবো এখানে নৌকাতে, আমিও চড়বো, জানি না কত টাকা নিবে, তবে এখন না, আমি আগে একটু আশেপাশের ভিডিওগুলো ধারণ করি, তারপরে। এখন আমি এখানে উঠবো না, ঠিক আছে, আমি একটু পরে উঠবো, দেখবো আগে কি আসল বিষয়, কোন নৌকাতে কত টাকা নেয় এবং আমি এগুলা দেখবো। এই যে দেখেন, এখানে দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে নৌকাগুলা, দেখছেন? তো অনেক লোকগুলা উঠাউঠি করতেছে, আর আমি বড় ধরনের একটা মিস্টেক করছি। বড় ধরনের মিস্টেকটা হলো বেশি লেট করে ফেলছি। যদি লেট না করে আসতাম তাহলে ভিডিওটি আরো সৌন্দর্য দেখা যাইতো। বড় ধরনের মিস্টেক করছি, প্রচুর বড় ধরনের, এর জন্য আমার আজকের ভিডিওটা ক্লিয়ার হবে না। এরপর আমি যতটুকু আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানো যায় চেষ্টা করব। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা বলবেন যে আপনাদেরকে কেমন লাগছে আজকের ভিডিও, নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান। আর
আমি দিনের বেলা এসে আরো ক্লিয়ারলি ভিডিও করব আপনাদের জন্য, আপনারা দেখবেন, ঠিক আছে? এই যে আমি, এই যে দেখেন কোথায় আসছি। তো আমাকে দেখে অনেকে হাসাহাসি করতেছে আমার ভিডিও করার স্টাইল দেখে বা ভিডিও করার ধরন দেখে। আসলে মানুষের হাসাহাসি, এই যে দেখেন এই চলে আসছি আমরা একদমই কাছাকাছি। এই যে একদম আনটাইমে চলে আসছি। আসলে আমার ভিডিও করা দেখে অনেকে আমাকে হাসতেছে। হাসলে হাসুক, কোনো সমস্যা নাই। দেখেন 2 মিনিট হয়তো আমাকে তার মনে থাকবে, 2 মিনিট পরে আমাকে তার মনে থাকবে না। কে হাসলো কে না হাসলো এটা দেখে আমি ভিডিও করতে পারবো না। আমি বিগত 3 বছর যাবত মানুষের হাসাহাসির জন্যই ভিডিও করতে পারি নাই। এখন চিন্তাধারা করে ফেলছি মানুষ হাসুক আর কাঁদুক সেদিকে আমার লক্ষ্য না। আমার লক্ষ্য আমার মোবাইলের দিকে। আমি ভিডিও করতে আসছি, এতে যে কোনো উপায়ে আমি ভিডিও করব, সেটাই আমার টার্গেট। আমি প্রথমত ভিডিও করার জন্য আসতাম, কিন্তু যখন মানুষ দেখতাম তখন আমি সাহস করতে পারতাম না ভিডিও করার জন্য। এখন চিন্তাধারা করলাম কেউ যদি আমাকে নিয়ে হাসাহাসি করে করুক, আমি আমার কাজ চালিয়ে যাব। কারো হাসাহাসি নিয়ে আমার ব্লগ কেবে না ইনশাল্লাহ। তো আমরা চলে আসছি। এখন দেখেন আমি মিস্টেক করে ফেলছি, একটা রাত হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিয়ে দিছে। আর আপনারা আমার সামনে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা 2022 সালের যে ফুটবল বিশ্বকাপের যে টুর্নামেন্টটা হয়েছিল, ওইটা এখানে লোগোটা সাজানো হয়েছিল। এখানে অনেকজন আসে, ঘোরার জন্য আসে। আজকে প্রচন্ড পরিমাণের হাওয়া, যে কারণে বয়েজে একটু সমস্যা হতে পারে। এই যে দেখেন এটা হলো 2000, এই যে লেখা আছে দেখেন 2022, এই যে দেখেন 2022 যে ফুটবল বিশ্বকাপটা হয়েছিল, এখানে এই লোগোটা দিয়ে সাজানো হয়েছিল। তো এখানে যে লোগোটা সাজানো হয়েছে, এটা 2022 বিশ্বকাপ ফুটবল খেলার যে লোগোটা, সেটা। আসলে বন্ধুরা, মানুষ আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসাহাসি করে, এর জন্য আমি সব কথা বলতে পারতেছি না ঠিকঠাক মতো। তবু আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ, যত কিছুই আসুক না কেন ওগুলো নিয়ে আমি একদমই টেনশন করি না। ইনশাল্লাহ আমি চালিয়ে যাব সামনের দিকে। তো এটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। আর আরো আছে, এইখানে একটা আছে, এটাও আপনার এই ফিফা দেখেন লেখা আছে এখানে। আমি যাইতেছি এটার কাছে, এখানে কি লেখা আছে একটু দেখি। এখানে লেখা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গাতে লোগোটি দিয়ে সাজানো হয়েছিল, এবং তারই সাথে সাথে এইখানে যে আপনারা যে এই কবুজগুলা দেখতে পাচ্ছেন, এইখানে প্রত্যেকটা দেশের পতাকা লাগানো ছিল। যে যে দেশগুলা এখানে খেলা অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা দেশে আসছিল এখানে। তো আর মেইন যে আকর্ষণীয় জায়গা, সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি। এই আকর্ষণীয় জায়গাতে আমরা চলে আসছি, একদমই আকর্ষণীয় জায়গা। ওই জায়গাতে আমরা এখন যাইতেছি। অনেকজনে আসছে, অনেক মানুষ আসছে এখানে ভিডিও করার জন্য। যারা আমার মতন ছোটখাটো মানুষ যারা ভিডিও করতে চায়, এখানে অনেকজন আসছে ভিডিও করার জন্য। মূলত আমি সাহস করতে পারতেছি না, এর জন্য আমি ওই অনেকদিন থেকে তাকাইতেছি এখানে আসবো ভিডিও করার জন্য। আর আজকে প্রচুর পরিমাণ হাওয়ার কারণে যেহেতু ভিডিওর কোয়ালিটি ভালো হবে না। আর এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, মাগরিবের আজানে প্রায় অনেকটা সময় লেট হয়ে গেছে আমাদের। তো আমরা ইনশাল্লাহ, আপনারা যদি বলেন যে আপনি ভাই আরো ভালো করে ভিডিও করেন, আমরা আছি আপনার পাশে, তাহলে আমি দিনের বেলা আসবো ইনশাল্লাহ। কাজের যত ব্যস্ততায় থাকুক, সব ব্যস্ততা কাটিয়ে আমি দিনের বেলা আসবো এখানে ভিডিও করার জন্য। আর এই যে আমার মূল যে আমি যে জায়গাতে আসছিলাম, এই যে চলে আসছি এই জায়গাতে। এখন আমি এখানে যে কোনো একটা নৌকা চড়ে ওইখানে যাব আমি। আর জুমিং করতেছি না, কারণ অনেক কুয়াশা পড়ছে, কুয়াশার কারণে জুমিংটা হইতেছে না। এই যে এই যে সুন্দর সুন্দর যে আমরা বলি, এইখানে দেখেন দিন শেষে সব প্রবাসীরা এখানে আসে। যারা আমার মতো প্রবাসে থাকে, প্রত্যেকটা প্রবাসী দিন শেষে এখানে আসে। আসার মূলত উদ্দেশ্য হলো সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিগত দিনগুলি যে পরিবারদেরকে ছেড়ে এখানে থাকতেছে, কারো 5 বছর, কারো 3 বছর, এই কষ্টগুলো দূর করার জন্য আসলে এখানে আসে। এখানে এসে আপনি যখন এইখানে প্রকৃতিটি দেখবেন, তখন আপনার ওই পিছনের গল্পগুলি আর খেয়াল থাকবে না। এখানে একটি ব্যাঙের মাথার মতন একটি সাজানো একটি স্পট রয়েছে, যেখানে মানুষরা আসে, অনেক মানুষ যেখানে ছবি তোলে। আমি হয়তো এখানে আসতে একটু লেট করে ফেলছি, তো ওই সাইডটাতে যাইতেছি, যে সাইডটাতে পানি পড়তেছে ওই সাইডটাতে যাই। এই যে দেখেন, এখানে আমি বিগত 2022 সালে এসে এখানে প্রথম আমি ভিডিও শুট করছিলাম। তখন আমি অনেক লজ্জা পাইতাম, কথা বলতে পারতাম না, ভিডিও করতে ভয় পাইতাম। তো আজকে
হয়তো ওইখান থেকে একটু বেরোয় আসতে পারছি, যে ভয়টা যে আকাঙ্ক্ষাটা ভিতরে ছিল সেটা আমি কাটিয়ে আসতে পারছি। এর জন্য হয়তো আজকের ভিডিওতে আমি কিছু কথাবার্তা বলতে পারতেছি, না অন্য সময় তো আমি কথা বলতে পারতাম না। এই যে দেখেন, এটা এটা মূলত একটি ব্যাঙ। ব্যাঙ ব্যাঙের মুখ থেকে পানি মানে নিচে পড়তেছে, এইভাবে এটাকে ডেকোরেশন করা হয়েছে। এই যে দেখেন, আর ওই যে পাশে কর্নেশ, যে বিখ্যাত ফেমাস জায়গা, যেটা কাতারের সবচেয়ে ফেমাস যে জায়গাটা সেটা হলো কর্নেশ। আর অনেক লোক আসছে এখানে ছবি তোলার জন্য, অনেকে এখানে ছবি ফটো তুলতেছে। তো এই আর কি। তো মূলত আমি আজকে যে এইখানে যে আসছি, লগে কাউকে নিয়ে আসি নাই, একদমই একা চলে আসছি। এর জন্য হয়তো আমার কাছে অত একটু ভালো লাগতেছে না। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন আসবো সাথে কাউকে নিয়ে আসবো, যাতে ভিডিও করার জন্য একজন মানুষ থাকলে হয়তো ক্যামেরা ধরলে আমি একটু ভালোভাবে ওইখানে যেতে পারবো, কথাবার্তা বলতে পারবো। তো আজকে তো আর একা আসছি, একা তো আর মানে আপনার ওইখানে গিয়ে সবকিছু করা যায় না। তো একা এক হাতে ক্যামেরা ধরে যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদেরকে দেখানোর আমি দেখাইতেছি। তো এই সাইডের এই রোড আর কি, এটা হলো রোড, এই সাইডের রোড। আর এই যে দেখতেছেন, এই হলো বর্তমান পরিবেশ। আর এই যে মসজিদ যেটা দেখতেছেন, এটা কাতারের একটি বিখ্যাত মসজিদ, সবচেয়ে বড় মসজিদ বলা হয় এটাকে, ফেমাস একটি মসজিদ। এখানে প্রায় আপনারা নিউজে দেখতে পারেন, এই মসজিদটাই বেশিরভাগ দেখায়। তো এই মসজিদটার কাছে আছি। তো দিনের বেলা হয়তো আরো চমৎকার লাগতো, এখন রাত, প্রচুর রাত, এর জন্য হয়তো এত ভালো লাগতেছে না। তো এই যে দেখতেছেন, তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো কেমন হইলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং আমার বিশ্বাস আপনারা ভিডিওগুলো দেখে আনন্দ নেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি নতুন মানুষ, নতুন ভিডিও করতেছি, আপনাদের ভালোবাসা পাইলে, একটু উৎসাহ পাইলে ভালো ভালোতে জায়গাতে যাব, ভালো ভালো ভিডিও ধারণ করব, এটাই আমি চিন্তাধারা করছি। যদি আপনারা একটু আমাকে পাশে থাকেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন, তাহলে এখানে বিভিন্ন দেশ থেকে যে টুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য, তারা মূলত এখানে আসে, সবাই আসে না এখানে ভিডিও করার জন্য, অনেকে আসে এখানে প্রকৃতিটা এবং এখানের যে সৌন্দর্যটা এটা উপভোগ করার জন্য। বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলো এসে থাকে, তো এইখানে এসে তারা এই জায়গার যে এই পিছনে যে মানুষগুলো দেখতেছেন, এখানে বাংলাদেশিও আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন দেশের মানুষ রয়েছে। শুধু মানুষ যে এখানে আসছে ফটো তোলার জন্য বা ইয়োর জন্য এরকম না, এখানে পরিবেশটা খুবই সুন্দর, খুবই চমৎকার। তো অনেকে আসছে এখানের পরিবেশটা উপভোগ করার জন্য এবং সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আসলে সৌন্দর্যটা তো মুখে বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখলে হয়তো অনুমান করতে পারতেন এই জায়গার সুন্দরটা। আর রুটটা একদমই খালি, এই রুটটা খালি থাকার কথা না বন্ধুরা। এই রুটে প্রচুর গাড়ি থাকে, প্রচুর স্পিডে গাড়িগুলো চলাফেরা করে। আজকে এই রুটে কাজ চলতেছে, এই যে একদম নতুন কাজ চলতেছে, এর জন্য রুটটি বন্ধ করে রাখা হয়েছে। এই যে দেখেন সামনে একটি বড় এটা কি জানি না, এটা মনে হয় এই দেশের কোনো একটা আদালত হবে বা কিছু হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা হ্যাঁ, এই যে এটা হলো এই দেশের হয়তো যে কোনো একটা কিছু হবে। আর এই আর কি, এখানে প্রচুর মিউজিক চলতেছে, মিউজিকের কারণে আমি ভিডিওগুলি প্রপারলি করতে পারতেছি না, যেহেতু কপিরাইটের সমস্যা রয়েছে। এর জন্য মিউজিক আসলে আমি একটু দূরে সরে যাই, যেহেতু আমি নিজে মুখে ভয়েস দিয়ে ভিডিওগুলি করতেছি। এর জন্য আমি আপনার যেখানে প্রত্যেকটা নৌকাতে এখানে মিউজিক চালানো হয়েছে, বিভিন্ন রকমের মিউজিক চলতেছে। তো মিউজিক চলার কারণে আমি আপনাদেরকে ওই সরাসরি ওই জায়গা থেকে ভিডিও করে আপনাদেরকে বোঝাইতে পারবো না, কারণ কপিরাইটের সমস্যা আছে, এই মিউজিকগুলো বাজলে সমস্যা। এর জন্য আমি ওইখানে গিয়ে এইখান থেকে একটু দূরে এসে ভিডিওগুলো করি, যাতে মিউজিকের সমস্যাটা আমাকে না পায়, এর জন্যই আর কি। তো আমিও এখন চলে যাব, দুই একটা ফটো তুলবো এখানে, দু একটা ছবি তুলবো, দুই একটা ছবি তোলার পর এখান থেকে আমিও বিদায় নিয়ে যাব, আমার রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভিডিওর যে স্টাইলিং বা সৌন্দর্য এবং কালারিং করা হয়েছে, এগুলো মানুষকে আকর্ষণ করার জন্য। মূলত এগুলো সাজানো হয়েছে 2022 ফুটবল বিশ্বকাপ যখন এখানে হয়েছিল, তখন এখানে বিভিন্ন দেশের টুরিস্টরা আসছিল ঘোরার জন্য, এবং তারা এখানে এসে ফটো তোলার জন্য এই জায়গাটার আকর্ষণ করে হয়েছে। এইটার বিভিন্ন রকমের কালার দেওয়া হয়েছে, কালারটা এই কারণে দেওয়া হয়েছে যে মানুষদেরকে আকর্ষণ করার জন্য। তারা আসছে এখানে ঘোরার জন্য বিভিন্ন দেশ থেকে। এই যে অনেক আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনাদেরকে কেমন মনে হলো, যে এই ভিডিওটি কেমন আপনাদের কাছে, মানে আপনারা কেমন উপভোগ করলেন আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনারা জানাবেন। এই যে দেখুন তারা ছবি তুলতেছে, সম্ভবত তারা টুরিস্ট, ইউরোপের কোনো দেশ থেকে আসছে।
তো এই যে তারা, এই যে এখানে অনেক বাঙালিরা আছে যারা সারা দিন শেষে কাজ শেষ করে এখানে আসে ঘোরার জন্য। তাদের মনের যে ফিলিংস গুলো আছে এগুলো দূর করার জন্য অনেক মানুষ এসে থাকে এখানে ভিডিও করার জন্য, মনের মাঝে একটু শান্তি অনুভব করার জন্য। সারাদিন কাম শেষ করে, ডিউটি শেষ করে এখানে অনেকজন লোক এসে আপনাদেরকে ভিডিও করার জন্য, বিভিন্ন রকমের লোক আসে। আর আজকে একটু মানুষ হয়তো একটু কমই অন্য অন্য সময় থেকে, কারণ আজকে শনিবার। শুক্রবারে আসলে আরো বেশি মানুষ দেখা যায় এখানে। শুক্রবার দিন প্রচুর মানুষের ঢল থাকে এখানে, শুক্রবার দিন আসার চেষ্টা করব। আর সম্পূর্ণ মানুষের উপস্থিতিতে এখান থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করব, যারা আপনারা ভিডিওটি দেখে শান্তি অনুভব করতে পারেন। আপনাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, এই জায়গায় ভিডিওগুলো দেখা যায়, এরকম কিছু যদি মনোভাব করতে পারেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটি লঞ্চের মাঝে। প্রথমে আপনাদেরকে যে দেখাইছিলাম লঞ্চগুলা এই সাগর পাড়ে, এই লঞ্চে আমি এখন আছি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখব। অনেক অন্ধকার হয়ে গেছে, দেখতে পারবো না, তবু উঠছি যতটুকু দেখা যায়। আমার সামনে একজন মানুষ নাচানাচি করতেছে, দেখতেছেন। উনি সবাইকে আনন্দ দিতেছে। উনি আমার মতনই একজন লোক, এখানে আসছে ঘোরার জন্য। তো এই লঞ্চে অনেক ভালো মিউজিক চালাইতেছে, যে কারণে আমি মিউজিকটা অফ করে দিছি। মিউজিকটা অফ করার কারণ হলো কপিরাইটের সমস্যা হতে পারে, এর জন্য মিউজিকটা অফ করে দিছি। উনি নেপালের একজন লোক, উনি আনন্দ নিতেছে, উনি আমার মতন ঘোরার জন্য আসছে, আরও লোকজনের জন্য ওয়েট করতেছে। তো হয়তো আর 2-4 জন লোক হইলে লঞ্চটি এই মুহূর্তে ছেড়ে যাবে কর্নেশের উদ্দেশ্যে। ওই প্রথমে আপনাদেরকে যে বড় দূর থেকে যে বিল্ডিংগুলো দেখাইছিলাম, বড় বড় ভবন যেগুলি দেখাইছিলাম, ওই দিকের উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে যাবে। আপনারা যারা কাতার আসবেন অবশ্যই আপনারা কর্নেশ আসবেন। কর্নেশ আসলে আপনারা কাতারের সৌন্দর্যগুলি উপভোগ করতে পারবেন। যারাই কাতারে আসবেন আমি আপনাদেরকে বলবো এক চক্কর হলেও কর্নেশে ঘোরার জন্য আসবেন। আর কর্নেশে আসলে এখানে যে লঞ্চগুলি আছে লঞ্চগুলিতে একটু উঠে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, বলে রাখি, আপনারা যারা কাতারে আসবেন, কাতারে আসার পর যদি আপনারা এই সুগুয়া ক্যাফে আসেন, কর্নেশের সামনে যদি আপনারা আসেন, তাহলে এখানে যদি আপনারা লঞ্চ চড়তে চান, তাহলে যদি আপনারা একটি লঞ্চ রিজার্ভ নিয়ে 20 মিনিটের জন্য এই পানিতে চক্কর দেন, তাহলে আপনার থেকে 50 থেকে 60 রিয়াল নিতে পারে। আর যদি আপনারা সিঙ্গেলভাবে যান, ওয়েট করতে হবে লোকালে, তাহলে একজন 10 টাকা করে। আপনারা যদি কখনো আসেন তাহলে এই লঞ্চগুলোতে চড়তে পারবেন 10 টাকার বিনিময়ে। আর যদি আপনারা রিজার্ভ নিয়ে যান তাহলে 50 থেকে 60 রিয়ালের মতন নিতে পারে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসছি কাতার লুসাইলের অসম একটি জায়গাতে আমি যাব। আগামী ভিডিও দেখতে পারবেন আপনারা কাতার লুসাইলের। আজকের ভ্রমণে আমরা চলে আসলাম এই ভ্রমণের কাছে, কিন্তু ওইখানে কিছু নিয়মকানুন রয়েছে, এর জন্য আমরা আর এগোতে পারবো না সামনের দিকে। মনে হয় আমাদেরকে অল্প কিছু সামনে যাওয়ার পর ওইখান থেকে আমরা ব্যাক করতে হবে। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আপনাদেরকে একদম ওই ভবনগুলোর কাছে গিয়ে ভালোভাবে ভিডিওগুলি বানিয়ে নিয়ে আসবো, যাতে আপনারা দেখে শান্তি পান, তৃপ্তি পান। এখন অনেক রাত হয়ে গেছে, এর জন্য হয়তো আমরা সব কিছু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আশা করি আপনারা সাথে থাকবেন। আর যদি আপনারা একটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার সুস্থতা কামনা করি। এখন যাওয়ার সময় সবাই আবার পার্টি ড্যান্স দিতেছে। পার্টি ড্যান্সের পরেই আমাদের লঞ্চটি আমাদের যেখান থেকে আমরা ছেড়ে আসছিলাম ওই জায়গার উদ্দেশ্যে চলে যাইবে। তো অলরেডি আমরা আমাদের ব্যাক করে ফেলছি। আমরা আমাদের যেই জায়গা থেকে আমরা লঞ্চটি ছেড়ে গেছিলাম ওই জায়গার উদ্দেশ্যে আবার চলে আসছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চটি আমাদের ঘাটে চলে আসবে, এরপরে আমরা নেমে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।